বন্ধু, আপনি নাকি টাকা গোনেন? অসম্ভব। টাকা আপনি ছুঁতেই পারবেন না। যেটা গোনেন সেটা কয়েন অথবা কাগজ। ইংলিশ গ্রামারটা একবার খেয়াল করুন, সেখানে মানিকে আনকাউন্টেবল নাউন বলা হয়েছে, অর্থাৎ যা গোনা যায় না। টাকা আর নোট যদি একই হতো, কাগজ যদি একই হতো, তাহলে মোবাইলে টাকা থাকবে কী করে? মোবাইলে আপনি কোটি কোটি টাকা রাখছেন, খরচা করে দিচ্ছেন, পেমেন্ট করে দিচ্ছেন, নানা রকমের গুগল পেমেন্ট করে দিচ্ছেন। টাকা ইকোনমিক্সে বলা হয়েছে মানি ইজ দ্যাট হোয়াট মানি ডাজ, অর্থাৎ টাকার কাজটাই টাকা। টাকা হচ্ছে একটা কনসেপ্ট, ধারণা, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে আপনি ছুঁতে গুনতে কিছুই করতে পারবেন না। টাকা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বিমূর্ত জিনিস। এটা কেবল মানুষের মাথায় আছে। এটা একটা কনসেপ্ট। কনসেপ্ট মানে মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে ধরুন 500 টাকার, 100 টাকার, 50 টাকার নোট, এদের মধ্যে বস্তুগত কী তফাৎ আছে? সব তো একই। তথাপি মূর্খ লোকেও কিন্তু চিনে নিচ্ছে যে এটা 100 টাকা, এটা 500 টাকা। এর কারণ কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা টাকা। যেমন ধরুন গয়না, সোনার অলংকার, নাম শুনলে বলবে কি এটা সোনার অলংকার। সোনা আর তামা, ইমিটেশনের মধ্যে কী তফাৎ আছে? কিন্তু মানুষের মধ্যে মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা সোনা। যখনই শুনলে আমার এই চেনটা সোনার, তখনই তার আনন্দ বেড়ে গেল। আর যখন শুনলে এটা তামার, তখন আনন্দ কমে গেল, অথচ বোঝে না কিছুই। নমস্কার।